ইসলামে যে সকল চাকরি হারাম করা হয়েছে, মনে রাখতে হবে এই চাকরিগুলা যদি আপনি করেন তাহলে যেহেতু হারাম, আর হারাম চাকরি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে ঘোষণা করেছেন, আর ওই চাকরি যদি আপনি করেন তাহলে আপনি হারামের সাথে আপনার সম্পৃক্ত। আর হারাম কাজ যদি আপনি করেন, হারাম কাজ করে কখনো আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায় না। এটা চূড়ান্ত পর্যায়ের সত্য। আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা, তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহর শরিয়া মোতাবেক, আমার রাসূলের আদেশ মোতাবেক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আদেশ করেছি সেটাকে মানতে হবে, আর যেটা আমি আল্লাহ নিষেধ করেছি সেটাকে অবশ্যই তোমাকে এড়িয়ে চলতে হবে। তা আল্লাহ পাকের আদেশ মানলেই আপনি জান্নাতি হবেন, আর আদেশ যদি না মানেন তাহলে আপনি জাহান্নামী হবেন। এটাই ডাইরেক্ট সিদ্ধান্ত। এখন আপনি চাকরি করেন, এতে কোনো সমস্যা নাই। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আপনি যদি এখন যেটা হারাম, এই হারাম ব্যবসা করেন তাহলে তো ব্যবসাটাও হারাম। যেমন আপনি ব্যবসা, কত ব্যবসা আছে হালাল, কোটি কোটি ব্যবসা হালাল আছে, কিন্তু আপনি কি করেন? আপনি মদের ব্যবসা করেন, আপনি অস্ত্রের ব্যবসা করেন, আপনি ইয়াবার ব্যবসা করেন, আপনি গাঞ্জার ব্যবসা করেন, তাহলে এই ব্যবসা কিভাবে হালাল হতে পারে ভাই? আপনিই বলেন। যেটা হালাল সেই ব্যবসা আপনি করলে যতক্ষণ আপনি ব্যবসা করবেন ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন, কারণ এটা হালাল ব্যবসা, এটা জায়েজ ব্যবসা, এটা আপনি করতে পারেন। কিন্তু আপনি মদের ব্যবসা করেন, ইয়াবার ব্যবসা করেন, তাহলে এটা কিভাবে হালাল হতে পারে? এই ব্যবসা কখনো ইসলাম সাপোর্ট করে না, এটা কখনো কোনো মুসলমানের বাচ্চাও করতে পারে না, তাহলে এটা কখনো করা যাবে না। আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বলছি, যে মেসেজগুলো আমার দেওয়া, সেটা হলো ইসলামে এই পাঁচ থেকে নিয়ে 6টা চাকরি হারাম করা হয়েছে। ইসলামে এই 6টা চাকরিকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। তাহলে এই চাকরিগুলো আপনি করবেন। 1 নম্বর হচ্ছে ডাক্তারি পেশা। এখন আপনি বলবেন, হুজুর ডাক্তারি পেশা যদি না করা হয়, তাহলে আপনার ওয়াইফ যদি অসুস্থ হয় তাহলে ডাক্তারের কাছে আপনি যান, তাহলে আপনি তো বলতেছেন ডাক্তারি পেশা হারাম। না, ডাক্তারি কয়েকটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির পেশাটা আপনার জন্য আল্লাহ পাক হারাম বলে ঘোষণা করেছেন। ডাক্তার হইলে মানুষের সেবা হয়। ডাক্তার হইলে অসুস্থ রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার পর সে সুস্থ হয়, তাহলে মাধ্যম হলো ডাক্তার। ডাক্তার এটা জনগণের খেদমত করা হয়। ডাক্তারি পেশা ভালো, কিন্তু ডাক্তারি কয়েকটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির পেশাটা হারাম। সেটা কি? যারা সার্জারি করে মানুষের চেহারা পরিবর্তন ঘটায়, ওই রকম পেশা ইসলামে হারাম বলে ঘোষণা করেছেন। অনেক ডাক্তার আছে না, সার্জারি করে মনে করেন আল্লাহ আপনাকে একটা চেহারা দিয়েছেন। এই যে বলেন তো, আমার এই চেহারাটা কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই চেহারাটা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া চেহারাটা আপনি কিভাবে আপনি আবার চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান? এর মানে হলো আল্লাহকে আপনি বোঝাইতে চেয়েছেন যে আপনি যে চেহারা দিয়েছেন, এই চেহারা আমি খুশি না, আমি নতুন করে আরেকটা চেহারার রূপ ধারণ করতে চাই। তাহলে আল্লাহর সাথে আপনি পাল্লা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাংলা তোমাকে যেই চেহারা আমি আল্লাহ দান করলাম, সেই চেহারা পেয়ে তুমি মালিকের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালাম, বান্দা তোমাকে দেখতে দেখা যায় কালো, কিন্তু আমি আল্লাহ বড় পছন্দ করে তোমাকে বানালাম। বান্দারে, তোমার কাছে তোমার চেহারা সুন্দর লাগে না, কিন্তু বান্দা জানোনি আমি আল্লাহর কাছে তোমার চেহারা ভালো লাগে, সেই জন্য আমি আল্লাহ তোমাকে এইভাবে বানায়া দিয়েছি। আমি আল্লাহ তোমাকে কালো বানাইছি, এটা কিন্তু আমি আল্লাহ মায়া করেই বানাইছি। আমি আল্লাহ তাকে সুন্দর বানাইছি, এটাও কিন্তু আমি আল্লাহ মায়া করেই বানাইছি। কাকে কি কালার বানাতে হবে, কিভাবে বানালে ভালো হবে, সেটা বুঝে শুনে আমি আল্লাহ বানাইছি। আর আমি আল্লাহর চেহারা পেয়ে তুমি এটা বিকৃতি করতে চাও,
সার্জারি করে চেহারা পরিবর্তন করতে চাও, যেই সমস্ত ডাক্তাররা সার্জারি করে আল্লাহ পাকের এই ডাইরেক্ট যে বান্দাকে যে চেহারা দিয়েছেন এই চেহারার পরিবর্তন ঘটান, ওই সমস্ত চাকরি ইসলামে হারাম বলে ঘোষণা করেছেন, ওই চাকরি কখনো করা যাবে না। তাহলে ডাক্তারি পেশা, আপনারা আবার ভাববেন না যে শুধু ডাক্তারি পেশা না, ডাক্তারি কয়েকটা ক্যাটাগরি আছে, এর ভিতরে একটা ক্যাটাগরি হচ্ছে যারা সার্জারি করে, মানুষের চেহারা নিয়ে যারা সার্জারি করে, মানুষের চেহারা পরিবর্তন নিয়ে যারা সার্জারি করে, ওই পেশাটা আল্লাহ পাক হারাম বলে ঘোষণা করেছেন। এটা হলো এক। 2 নাম্বার হলো গান বাজনা করা এবং গান বাজনার সরঞ্জাম বিক্রি করা হারাম। এই যে তবলা আছে না, তবলা, তারপরে গান বাজনা যে সরঞ্জাম আছে, একটা গান গাইতে ভেলা লাগে, ঢোল লাগে, তবলা লাগে, হারমোনি লাগে, গিটার লাগে, মানে গান বাজনার টোটাল যে সরঞ্জাম আছে না, একটা গান শুধু আপনি খালি গলা গাইবেন, আপনার গান কেউ শুনবে না। আপনি খালি গলা গান গাইবেন, আপনার গান কেউ শুনবে না। যখন আপনি ঢোল, তবলা, হারমোনি, গিটার, মিটার লাগে যখন গান গাইবেন, এটার মধ্যে একটা আকর্ষণ, শয়তানের একটা আকর্ষণ এটার ভিতরে আছে। বন্ধুরে আমার শোনা, গান বাজনা করা এবং গান বাজনার সরঞ্জাম বিক্রি করা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় সুন্দর করে বলে দিয়েছেন সেটা হারাম। গান বাজনা করা এবং গান বাজনার সরঞ্জাম বিক্রি করা হারাম। ওই চাকরি কখনো করবেন না। যেই দোকানের ভিতর আপনাকে রাখা হয়েছে, ওই দোকানের মালামাল আপনি দেখতেছেন গান বাজনার সরঞ্জাম বিক্রি করা হয়, যে গান বাজনা মানুষকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দেয়, যে গান বাজনা মানুষকে জাহান্নামী করে দেয়, যে গান বাজনা মানুষকে অন্ধকারের পথ খুঁজে বের করে দেয়, ওই গান বাজনার সরঞ্জাম যদি ওই দোকানে আপনি দেখেন, তাহলে বাবা এ হারাম দোকানদারি আপনি করবেন না। হারাম চাকরি আপনি না করে আপনি অতি দ্রুত চলে আসবেন। কারণ হলো আপনি মুসলমানের বাচ্চা, ইন্তেকালের পরে যখন কবরে যাবেন, তখন আপনাকে কবরের সওয়াল জবাবের হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে দাঁড়াতে হবে। বাবারে, দুনিয়াটা শেষ নয়, দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, যেই দুনিয়ার শুরু আছে আর কখনো শেষ হবে না। এই দুনিয়াতে আমাকে হিসাব দিতে হবে। এই দুনিয়াই শেষ নয়, আরেকটা দুনিয়া আছে যেটার হিসাব আমাকে দিতে হবে। বর্তমানে যে দুনিয়াতে আমরা বসবাস করতেছি, যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীটার শুরু আছে, শেষও আছে, কিন্তু এই যে আখিরাতের যে একটা পৃথিবী, আখিরাতের যে একটা পৃথিবী, সেই পৃথিবীর আর কখনো শেষ হবে না। এই যে শুরু আছে আর কখনো শেষ হবে না, শুরু আছে আর কখনো কি হবে না, শেষ হবে না। ওই পৃথিবীর দিকে লক্ষ্য রাখতে হবে, ওই পৃথিবীর দিকে আমাদেরকে অ্যাডজাস্ট হতে হবে। কারণ দুনিয়ায় আমার শেষ নয়, আমার আরেকটা জগৎ আছে আখিরাত, সেই দিকে আমাকে অবশ্যই ফোকাস রাখতে হবে, অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি আপনাকে বলি, যদি আপনি দোকানদারি করতে চান, যখন আপনি দেখতেছেন যে এই দোকানের ভিতরে গান বাজনার সরঞ্জাম বিক্রি করা হয়, তখন আপনি এই দোকানে আর চাকরি না করে চলে আসবেন। কারণ আপনি মুসলমানের বাচ্চা, আপনি হারাম ব্যবসা কখনো আপনি করতে পারেন না, বিক্রি কখনো আপনি করতে পারেন না, চলে আসবেন আপনি, না দরকার নাই আপনাকে। তাহলে 2 নাম্বার হলো গান বাজনা করা, গান বাজনার সরঞ্জাম বিক্রি করা হারাম। 3 নাম্বার হলো, 3 নাম্বার প্রাণীর ছবি আর্ট করা আছে না, প্রাণীর ছবি আর্ট, মানে যার ভিতরে প্রাণ আছে ওই সমস্ত প্রাণীর ছবি আপনি আর্ট করেন, এই কাজ করা হারাম। একজন মানুষের ছবি আপনি আর্ট করলেন, আপনি জানেন কিয়ামতের মাটি আল্লাহ পাক বলবেন যে তোমার ব্যবসা কি ছিল, তোমার পেশা কি ছিল, তখন আপনি বলবেন যে প্রাণীর ছবি আর্ট করা। আল্লাহ বলবেন যে প্রাণীর ছবিটা তুমি আর্ট করেছো, তার ভিতরে তুমি রুহ দাও। আচ্ছা বলেন তো, রুহ দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? কথা বলেন, রুহ দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? নাই। তাহলে আপনি কেন এই পেশাটা বেছে নিলেন, কেন এই কাজটা করলেন? তাহলে 3 নাম্বার হলো কোন প্রাণীর ছবি আর্ট করা, এটা হলো হারাম। ওই চাকরি, ওই ব্যবসা আপনি কখনো করবেন না। যদি আপনি করেন তাহলে আপনি হারাম ব্যবসা করলেন, হারাম চাকরি আপনি করলেন।
এটার জন্য আপনি কিন্তু জাহান্নামের পানিশমেন্ট ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল রে বাবা, কোন প্রাণীর ছবি আর্ট করা, এইরকম চাকরি, এইরকম ব্যবসা কখনো কোনো মুসলমানের বাচ্চা কখনো করতে পারে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে শরীরে ট্যাটু অঙ্কন করা। ওই যে ট্যাটু আছে না, বিভিন্ন ফুটবল খেলোয়াড়দেরকে আপনি দেখবেন সারা শরীরে তারা ট্যাটু অঙ্কন করে, অথবা আপনি দেখবেন যারা রেসলিং খেলে বা বক্সিং রেসলিং খেলে, আপনি দেখবেন তারা সারা শরীরে তারা ট্যাটু ব্যবহার করে। ট্যাটু অঙ্কন করা শরীরের মাঝে হারাম। এই ট্যাটু নিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ট্যাটু অঙ্কন করা যাবে না, কোনো মুসলমানের সন্তান ট্যাটু অঙ্কন করতে পারে না। এটা তো শরীরের জন্য ভয়ঙ্কর একটা ক্ষতি। তাহলে আপনি মুসলমানের বাচ্চা হয়ে যেটা আপনার শরীরের জন্য ক্ষতি হয়, সেই কাজটা আপনি কেন করবেন? এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, কখনো আপনার শরীরে আপনি ট্যাটু অঙ্কন করবেন না। এটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা হারাম, এটা কখনো করা যাবে না। আপনি যদি না জানেন, আজকের ভিডিওটা জানার পরে যেহেতু আপনি মুসলমান, অবশ্যই শরীয়ত মোতাবেক আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। আজকের থেকে আপনি এগুলাকে পরিহার করুন, আর কখনো আপনার শরীরে আপনি ট্যাটু অঙ্কন করবেন না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে ব্যাংকের চাকরি, সুদের আদান প্রদান করা। আপনি ব্যাংকে চাকরি করেন, কিন্তু ব্যাংকের একটা সুদের আদান প্রদান আছে। আপনি যতটুকু পারেন তাদেরকে আপনি বলবেন যে দেখেন, সুদের এই যে একটা কাজ যেটার মাঝে সুদের লেনদেন হয়, মানে চাকরিটা শুনলে একটা সুদের একটা গ্রাম চলে আসে, ওই রকম চাকরি কখনো করা যাবে না যেটার মাঝে সুদের লেনদেন বেশি হয়। 6 নাম্বার হলো বিউটি পার্লারে আপনি কাজ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্রো প্লাগ করাটা হারাম। এই যে ব্রো প্লাগ করা, অনেক মেয়েদেরকে আপনি দেখবেন যে তারা চিকন করে, তাদের ব্রোটা প্লাগ করে চিকন করে ব্রোটাকে সুন্দর করে না, ব্রো প্লাগ করা সম্পূর্ণরূপে হারাম। কারণ এটা হলো যে মানে সার্জারি করে যেমন চেহারার পরিবর্তন করা যায়, ব্রো প্লাগ করলে আপনার চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে আসে না, এটা ইসলামে হারাম বলে ঘোষণা করেছেন না। আপনি মনে করেন কি আপনি এই বিউটি পার্লার করতে পারেন, কারণ অনেক মেয়েরা আছে সাজগোজ করে, বিবাহের অনুষ্ঠানে তারা সাজগোজ করতে পারে, বা স্বামীর জন্য সাজগোজ অনেকে করে, বাহিরের থেকে করে, এটা জায়েজ আছে। কিন্তু আপনি এই যে ব্রো প্লাগ করার ক্ষেত্রে যে আপনি যে ওই যে ব্রো প্লাগ করেন, এটা কিন্তু হারাম। এই কাজটা কখনো করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, ইসলামে যে সকল চাকরি হারাম, এর ভিতরে 1 নাম্বার হলো যে যারা সার্জারি করে মানুষের চেহারা পরিবর্তন ঘটায়, ওই সমস্ত চাকরি হারাম। 2 নাম্বার হলো গান বাজনার সরঞ্জাম যেই দোকানে বিক্রি করা হয়, ওই দোকানে চাকরি করা হারাম। 3 নাম্বার হলো কোনো প্রাণীর ছবি আর্ট করা, ওই দোকানে চাকরি আপনি নিয়েছেন, আপনার শুধু খালি কোনো প্রাণীর ছবি আর্ট করবেন, এই চাকরি হারাম। 4 নাম্বার হলো শরীরের মাঝে ট্যাটু অঙ্কন করা, ওই দোকানে আপনি চাকরি নিয়েছেন, মানুষ আসলে তার শরীরে আপনি ট্যাটু অঙ্কন করেন, ওই চাকরি হারাম। 5 নাম্বার হলো যেই ব্যাংকের সাথে সুদের লেনদেনটা প্রচুর পরিমাণে, ওই ব্যাংকে চাকরি করা হারাম। 6 নাম্বার হলো আপনি বিউটি পার্লার খুলেছেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু বিউটি পার্লারে ব্রো প্লাগ করা সম্পূর্ণরূপে হারাম। ওই যে মনে করেন ওই চাকরিগুলো হারাম, আর অন্যথা আপনি করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।